আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার হাতে যে ফোনটি আসছে সেটা হচ্ছে নোকিয়া কিপ্যাড ফোন। এই ফোনের প্রবলেম হচ্ছে নট চার্জিং। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই প্রবলেমটা কিভাবে সমাধান করতে হয়। সাধারণত এই প্রবলেমটি হয়ে থাকে ব্যাটারি কানেক্টরের পাশে যে একটা রেজিস্ট্যান্স থাকে, ওই রেজিস্ট্যান্সের কারণে। ওই রেজিস্ট্যান্সে যদি নষ্ট থাকে সেই ক্ষেত্রেও এই সমস্যাটা হয়ে থাকে। তো আজ আমি আপনাদেরকে দেখাবো রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে যে সমাধান হয় কিনা। কাঙ্ক্ষিত রেজিস্ট্যান্স যেটার কারণে প্রবলেম হয়ে থাকে, তো আজকে আমি আপনাদেরকে এটা চেঞ্জ করে দেখাবো প্রবলেমটা সমাধান হয় কিনা। তো আমি আপনাদেরকে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখাচ্ছি ক্লিয়ারলি। এই রেজিস্ট্যান্স চেঞ্জ করে অন্য একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দেখব ঠিক হয় কিনা। রেজিস্ট্যান্সটা চেঞ্জ করা হয়ে গেছে, এখন আমরা ভোল্টেজটা চেক করব। এখানে ভোল্টেজ 4.27, এর মানে ব্যাটারি কানেক্টর 4.27 স্টেবল আছে। রেজিস্ট্যান্সটা চেঞ্জ করার ভিডিও দিয়ে নেই, এটা যে কেউ চেঞ্জ করতে পারবে, এটা ভিডিও দেওয়ার মতো কোনো কাজ না, সেই ক্ষেত্রে দেই নেই। এখন ফোনটাকে অ্যাসেম্বল করে চার্জে লাগিয়ে দেখব প্রবলেমটা সমাধান হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, আমাদের ফোনের প্রবলেমটা সমাধান হয়েছে। এখন আর নট চার্জিং লেখাটা আসে না। আমি আপনাদেরকে 6 ফুটের মাধ্যমে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন 0.6 এম্পিয়ার কনজাম্পশন হচ্ছে। সাধারণত কিপ্যাড ফোনে এই ধরনের এম্পিয়ার নিয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন।